আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেই থেকে আজ ৩২ বছর আমি ইলিশ মাছ খাইনি। তোর মা অনেক বলেছিল, চোখও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে শুধু জল খেয়ে আছি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়ায় অল্প কয়েকদিনের মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, কাকু আমি আপনার সন্তানের মতো, আপনার কি লাগবে আমাকে বলুন, আপনার যা লাগবে আমি কিনে দেব। আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দিন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, কাকু বলুন। তখন তাকে বলেছিলাম, একটা বড় ইলিশ মাছ কিনে দিবে আর সাথে আমাকে 3000 টাকা দিবে। সে বলল, অবশ্যই কিনে দিব কাকু, আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম। তবে একটা সত্যি কথা বলবেন কাকু, একটা বড় ইলিশ মাছ আর 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলায় সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তো মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা ওপরে গেলেও শান্তি পেত। আর 3000 টাকা খোকার হাতে দিব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার, তার 10 মিনিটের মূল্য নাকি 2 থেকে 3000 টাকা। অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিটে খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। সে 10 মিনিটের টাকাটা তাকে দিয়ে